فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ইমন আলী খান, আপনি বলেছেন মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্যটা কি? মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্যটা কি? মুমিন এবং মুসলিম এই দুটোর পার্থক্য বলার আগে আমাদেরকে ঈমান এবং ইসলামের বিষয়টা একটু তুলনামূলক আলোচনা করে দেখতে হবে। কারণ ঈমান থেকেই মুমিন শব্দটি এসেছে এবং ইসলাম থেকে মুসলিম শব্দটি এসেছে। আচ্ছা, এখানে কিছু পার্থক্য রয়েছে, আবার কখনো কখনো দুটো শব্দ একই অর্থে ব্যবহৃতও হয়। তার মানে হচ্ছে ঈমান এবং ইসলাম কখনো একই অর্থে ব্যবহৃত হয়, কখনো দুটো ভিন্ন অর্থ এর দ্বারা বোঝানো হয়। ঠিক তেমনি মুমিন মুসলিমও কখনো একই অর্থে ব্যবহৃত হয়, কখনো দুটো ভিন্ন অর্থেও ব্যবহৃত হয়। নিয়মটা কি, কায়দাটা কি? এখানে চমৎকার একটা কায়দা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে আন্নাহুমা ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। অর্থাৎ যখন এ দুটো শব্দ পাশাপাশি উল্লেখ করা হয় তখন ঈমানের একটা অর্থ, ইসলামের আরেকটা অর্থ। পাশাপাশি উল্লেখ করার অর্থই হচ্ছে দুটো একই অর্থবোধক না, একটার মধ্যে যা আছে অন্যটার মধ্যে পুরোটা তা নেই। সেজন্যই হয়তো দেখা যাচ্ছে যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি উল্লেখ করলেন। আবার যখন আলাদা আলাদা উচ্চারণ করা হবে, যেমন কেউ বলল যে ঈমান, আপনি ঈমানদার হওয়ার চেষ্টা করেন, ঈমান আনুন, হ্যাঁ, তখন ঈমান বলতে ঈমান ইসলাম দুটোকে বোঝাবে। আবার যদি কেউ বলে যে ইসলাম ঠিক মতো মেনে চলুন, তখন ইসলাম কি ঈমান ছাড়া ইসলাম না, তখন ঈমানকেও বোঝাবে। অর্থাৎ যখন শুধু ঈমানকে উল্লেখ করা হবে তখন ইসলামকেও এর অন্তর্ভুক্ত রাখা হবে, আবার যখন শুধু ঈমান বলা হবে তখন ইসলামকে এর অন্তর্ভুক্ত রাখা হবে। ইসলাম যখন বলা হবে তখন ঈমানকে এর অন্তর্ভুক্ত রাখা হবে। এর দলিল আমরা আল কোরআনের মধ্যে পাই। যেমন সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। আরাব অর্থাৎ দেহাতি লোকেরা, গ্রামীণ লোকেরা, তারা বলল কি, আমরা ঈমান আনলাম। হে নবী, আপনি বলে দিন, কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম গ্রহণ করলাম, আনুগত্য করলাম। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বরং ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে তারা যে বলল ঈমান আনলাম, আল্লাহ বললেন বলে দিতে না, ইসলাম গ্রহণ করলাম, এটা বলো, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে ঈমান আনলাম আর ইসলাম গ্রহণ করলাম দুটো এক জিনিস না। কারণ ইসলাম গ্রহণ করলাম এটার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে তারা প্রকাশ্যে আনুগত্য পোষণ করলো, বাট ভেতরের ঈমান তারা আসলে পোষণ করছে না। সেই জন্যই কোরআন এখানে বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে তোমরা ইসলাম নিয়েছো, ইসলাম গ্রহণ করেছো সত্য, বাট ঈমান তোমাদের অন্তরে ঢোকেনি। তাহলে বোঝা গেল এখানে ঈমান আর ইসলামের মধ্যে এই আয়াত পার্থক্য সূচনা করেছে এবং পার্থক্য নির্দেশ করছে। কিন্তু যখন শুধুমাত্র ইসলামের কথা বলা হয় কোরআনের মধ্যে অথবা ঈমানের কথা বলা হয়, তখন অন্যটাকেও সে অন্তর্ভুক্ত করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে যখন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হলো ইসলাম। তার মানে হচ্ছে এখানে ঈমান ব্যতিরেকে ইসলাম এটা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং ঈমান সহ ইসলামটাই এখানে বোঝানোর উদ্দেশ্য। এবং আমরা দেখি যখন আল কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, এটার দ্বারা তাদেরকে বোঝানোর উদ্দেশ্য যারা ইসলাম মেনে চলে, ঈমান আছে এবং ইসলাম মেনে চলে। তাহলে কায়দা সেটাই যে যখন শব্দ দুটো আলাদাভাবে উল্লেখ করা হবে তখন দুটোকেই বোঝাবে, আর যখন শব্দ দুটো একসাথে আসবে কোনো একটা বাক্যের মধ্যে, কোরআনের নাসে অথবা হাদিসের মধ্যে, তখন ঈমান দ্বারা অন্তরের ভেতরে যে ঈমান আমরা পোষণ করি সেটাকে বোঝাবে, আর ইসলাম দ্বারা বাহ্যিক যে ইসলামী আমলগুলো আছে সেটাকে বোঝাবে। এই হচ্ছে পার্থক্য। মূলত আমরা মোমেন হিসাবে অথবা মুসলিম হিসাবে আমাদেরকে অন্তরের ঈমানও পোষণ করতে হবে এবং এই ঈমানের দাবি অনুযায়ী ইসলামের যতগুলো আরকান আছে, ফরজ ওয়াজিব আছে, জরুরি আমল আছে, নিদেন পক্ষে মিনিমাম সেগুলো আমাদের পালন করতে হবে। আর ভালো মুসলিম হওয়ার জন্য আমাদের সুন্নাহ ভিত্তিক আরও অনেক মুস্তাহাব্বাত আমলও করতে হবে।